শহরে প্রতিদিনের খাদ্য তালিকায় ১-২টি ডিম থাকেই। চাহিদা অনুযায়ী দেশে ডিমের উৎপাদন বেশি থাকার বিপরীতে দামের উঠানামায় কারসাজির অভিযোগ শোনা যায়। বর্তমানে বছরে একজন মানুষের ডিমের চাহিদা ১০৪টি হলেও উৎপাদন হচ্ছে ১৩৫ থেকে ১৩৭টি। ২০১৫-১৬ অর্থ বছরে ডিম উৎপাদন হয়েছিল ১১৯১ কোটি পিস। ২০২৪-২৫ অর্থ বছরে দ্বিগুণ বেড়ে হয়েছে ২৪40 কোটি পিস। বর্তমানে দেশে প্রতিদিন গড়ে প্রায় ৪ কোটি ডিম উৎপাদন হয়। শুক্রবার বিশ্ব ডিম দিবসের আলোচনায় এসব তথ্য তুলে ধরে ডিমের যৌক্তিক মূল্যের উপর জোর দেওয়া হয়। দাম নিয়ে অস্বস্তি থাকলেও আমিষের চাহিদা পূরণের জন্য প্রতিটি শিশুসহ সবাইকে ডিম খাওয়ার পরামর্শ দেওয়া হয়। আমাদের ব্যবসা উৎপাদন করা এবং কত তাড়াতাড়ি ভোক্তার কাছে ডিমটা সঠিক গুণগত মান রেখে পৌঁছায় দেওয়া। আর যারা স্টোর করে যারা বিক্রি করে তাদেরকে অবশ্যই কন্ট্রোলে আনতে হবে। অনেকে আমরা দেশি ডিম খুঁজি এবং প্রায় ডাবল দাম দিয়ে দেশি ডিম খাই, এবং ডিমটি কিন্তু আসলে সাইজে ছোট হয়। বাস্তবতা হচ্ছে যে ডিম পুষ্টি উপাদান কিন্তু দুইটা ডিমেরই একই থাকে, বরঞ্চ ফার্মের ডিমটি প্রায় ডাবল ওজনের থাকে এবং আপনি কম দামে ডাবল পুষ্টি পাবেন। যেসব শিশুরা দিনে অন্তত একটি ডিম খেতে পারে না, তাদের জন্য প্রাইমারি স্কুল ফিডিং প্রোগ্রামে দুধের সাথে ডিমের ব্যবস্থা করতে হবে বলে জানান প্রাণী সম্পদ উপদেষ্টা। কিছুটা অসচেতনতা আছে, যেটা উনি বললেন যে ৬ বছর বয়সের মধ্যে আমাকে খাইয়ে ফেলতে হবে, এই পুষ্টিটা আমাকে তাকে যোগানটা দিতেই হবে। তো সেই জায়গাতে আমাদের কিছু কাজ আছে, যেটা হলো যে বাচ্চাদেরকে ছোটোবেলাতে যেন খাওয়ানো যায়। এজন্য স্কুল ফিডিং প্রোগ্রামে দুধ অনেক সময় দেয়া হয়, কিন্তু ডিমটা আমার মনে হয় যুক্ত করা দরকার। যারা কারসাজি করে ডিমের দাম বাড়ায় তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দেন উপদেষ্টা। মার্কেটের নজরদারিটা এটা আমাদেরকে বাড়াতেই হবে, কারণ এই জায়গায় খামারিও উপকৃত হচ্ছে না, খামারিও ক্ষতিগ্রস্ত। এমন যদি হতো যে খামারি বেশি দাম পাচ্ছে আর কনজিউমার বেশি দাম দিচ্ছে, তো তাহলে একটা অন্য ব্যাপার হতো। কিন্তু কনজিউমার বেশি দাম দিচ্ছে, খামারের দাম বেশি পাচ্ছে না, মাঝখানে কয়েকটা হাত কোনো না করে শুধু হাত বদল করার কারণে। এমনকি আমি এটাও শুনেছি যে কাউরান বাজারে আসার পরেও শুধু পর্যন্ত যাওয়ার মধ্যে কয়েক হাত বদল হয়ে যায়। এই যে জায়গাগুলো, এইগুলোকে অবশ্যই কঠোর হাতে দমন করতে হবে। তবে প্রান্তিক খামারিদের লোকসানের দিকে সরকারের পক্ষ থেকে নজর দেওয়া হবে বলে জানান প্রাণী সম্পদ উপদেষ্টা। আতাউর নিয়ন, স্টার নিউজ, ঢাকা।